डीजे যা করবি দিনে করবি मेरे लिए रात की बात कुछ और है এসব কি গান গাস তোরা? কেন বাংলা গান নিজের ভাষাটাই ঠিক মতো বলতে পারো না, হিন্দি ইংলিশ মিলে কি যে বলো। কি ভাই এসব কি লাগে রাখছো সারাক্ষণ সংস্কৃতি 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 তোমরা কারা? আমি সালাম। আমি রফিক। আমি জব্বার আমি বরকত। আমি অলিউল্লাহ। কি চাও আমার কাছে? তুমি তোমরা প্রতিনিয়ত আমাদের কষ্ট দিচ্ছ, আমাদের আত্মাকে অপমান করছো। তোমাদের কারণে আমাদের আত্মত্যাগ আজ বিলীন হয়ে যাচ্ছে। আমরা কিভাবে? যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, যে ভাষার মর্যাদা রক্ষার জন্য আমাদের রক্ত রাস্তায় ঝরেছে, সেই অর্জন, সেই ভাষাকে তোমরা আজ অপমান করছো। বাংলা ভাষা তার নিজস্ব সত্তা হারাতে বসেছে। এভাবে চলতে থাকলে আমাদের অর্জন বৃথা হয়ে যাবে। যে প্রজন্মের হাতে এই ভাষা রক্ষার দায়িত্ব, এই ভাষাকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব তারাই কিনা ঠিক আধুনিকতার নাম তোমরা নিজেদের অস্তিত্ব ধ্বংসের খেলা শুরু করেছো। তোরা এই জাতির অভিশাপ, তোরা কুলাঙ্গার। সেদিন মিছিল হইতেছিল রাষ্ট্রভাষা বাংলা চাই, হঠাৎ অনেকগুলো শব্দ এলো, কি যেন আয়সা আমার বুকের মধ্যে লাগলো। আমি মার কাছে যাবো, মার কাছে যাবো, মার কাছে যাবো, মার কাছে যাবো, মার কাছে যাবো। তোরা এই জাতির অভিশাপ, তোরা কুলাঙ্গার। তোরা এই জাতির অভিশাপ, তোরা কুলাঙ্গার। তোরা এই জাতির অভিশাপ। তোরা কুলাঙ্গার। তুই টেরিয়ানকে ফোন দে না আমার ফোন ধরতেছে না দোস্ত গতকাল রাতে আমি অনেকবার ফোন দিছি, তো গতকাল রাতেও ফোন ধরেনি। আমি তো ভাবছি শুধু আমার ফোনে ধরতেছে না এই কিছু না, এতবার ফোন করলাম 15 দিন আগে তুই এই কালারের শার্ট করতে দিয়েছিস? সাইলেন্টে ছিল আমি। আরে দেখ আজকে ওকে এটা পড়তে হয় বল তুমি আমার থেকে কপি করছো, ঠিক আছে আমি করি। না আমি কপি করিনি, সে ম্যাচিং করে আসছে আমার তো তাই আগে ছিল। না এই ঘটনাটা করছে ও বলার কিছু ছিল না। তুই স্পাইডার সিস্টেম কি হ্যাঁ তার মানে না যে আমি যেটা পড়বো তুই স্পাইকে বলছিস হ্যাঁ, যেটা কখনো যা, ভাবতে সর। পারি দেখ না ম্যাচিং করে আসছে প্রতিদিন ওদের ম্যাচিং খেলা চলে আরেকজন যে আছে ভাল লাগে না, এই যে ওর কি কি রে? কই যাস তুই আমি যাই, আমার ভালো লাগছে না।
দোস্ত মাত্র আসলে এখনই তুই চলে যাবি? হইছে কি তোর? ফোনও ধরিস না, এখন আবার চলে যাচ্ছিস ক্লাস না করে। থাক আমি বসে যাই, ভালো লাগছে না। ওর হইছে কি? চলে যাচ্ছে কেন? কি হইছে? ওই মিস্টার চিঠি, ওই এই এরিয়ান, এই এরিয়ান। বয়রা নাকি? এদিকে আয় মামা। আমায় নিয়ে পছন্দ বন্ধ করবি না তোরা? আসলে তুমি প্রেম করবা আবার এসব কথা। আমরা কোনো প্রেম করছি না, ঠিক প্লিজ আছে? ভাই, আমরা তুই এক জানি। কাজ কর না, ওর সাথে ব্রেকআপ করে আমার সাথে ভালোবাসা বল। মাম্মা কুক্কা বান পাতা বাচ্চালো খাইলে কিন্তু পাগল হয়ে যাবে। ঠিক আছে মামা, টেনশন করে না, যেটা মানে যদি পুরাই কিনে মাম্মা কুক্কা। কি দরকার ছিল তোদের সাথে লাগার বল? কেন যাবো না কেন? এর পরিণামে তো তুই শুয়েছিস আর কষ্ট পাচ্ছি আমরা। ব্যথা আমার শরীরে, কষ্ট আমি পাবো। তোর কি? তুই তো ছাগল, কিছু বুঝিস কখনো? হ্যাঁ, কিছু না। ও শিট, দোস্ত কিভাবে? দেখ কারা কোন জায়গা বলতো, এর একটা বিহিত করতেই হবে। এসব বিয়েতে বুঝি না ভাই, আমাদের ব্যবস্থা নিতেই হবে এটার বিরুদ্ধে। খবরদার, আবার কোনো ঝামেলা পাকাবি না তোরা। আঙ্কেল এমনি অনেক টেনসড হয়ে আছে। আঙ্কেল চেতে থাকলে কিছু করার নেই। তো কোন জায়গায় কিভাবে ঘটনা হয়েছে আমরা বলতো, পোলাপেন সেট করে দিব, নেটওয়ার্ক লাগাই দিব। এগুলো ব্যাপার না, সব ঠিক হয়ে যাবে। আগে ঘটনাটা শুনি না। আমি আচ্ছা ভাই, আপনি এগুলো কি করতেছেন এখানে? ভাই সমস্যা না, মানে শহীদ মিনার মতো একটা পবিত্র জায়গায় আপনি এগুলা কি বানাচ্ছেন? না আমি এই ভাষার জন্য আমাদের এত মানুষ প্রাণ দিছে, একটু শ্রদ্ধা নেই আপনাদের? আমার প্রাণ দেওয়ার দরকার নাই, আমার কোনো শ্রদ্ধা নাই, আমি খামো ঘুমামো আর স্কুল করাবো। আপনার বাসায় যান, ওগুলো বাসায় কি করে? কিসের বাসা? বাড়ি করে সারা ভাই আপনি বাসায় যান। ওকে, ওদেরকে তো এখন আমাদের ট্রেস করতেই হবে। আমি এখন ওদের কথা ভাবছি না, আমি চিন্তা করছি অন্য জিনিস। কি? পাপের প্রায়শ্চিত্ত। মানে পাপের প্রায়শ্চিত্ত মানে? এখন না, পরে বলবো। আর কথা বলতে অনেক কষ্ট হচ্ছে। আচ্ছা, ওর এখন কথা বলতে সমস্যা হচ্ছে, চল আমরা বাইরে যাই। আইরা
প্রতিদিনই ওর বাসা যাই, সারাক্ষণ কি জানি ভাবতে থাকে। আমার মনে হয় ওই মার খাওয়ার ঘটনার পর থেকে ও বেশ শখ। আমি আগে কইছিলাম এইসব পোলা পাইনা ধরে পাল্টা একটা মাইডিয়া দিই তাহলে সব কিছু ঠিক হয়ে যাবে। না, ব্যাপারটা এরকম না। আমি এরিয়ানকে ভালো বুঝি, ও সিরিয়াস কিছু চিন্তা করছে। কি চিঠি যে ইরেনকে ভালো বোঝে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। তুই কি বলতে চাচ্ছিস? চিঠি আইনের মনের অনুবাদক? মানে কি? মানে কিছু না, মানে একটু ডুব দিয়ে একটু পানি পান করে নিলাম। বল বল বল। এই ব্যাটা না তো। আরে এরিয়ন, I'm really sorry, man. না না আসলে সরি তোমার না, সরি আমারই বলা উচিত ছিল। তুমি অ্যাক্সিডেন্ট করেছো শুনেছি, কিন্তু দেখতে যেতে পারিনি। কেমন আছো এখন? চলো হাঁটতে হাঁটতে কথা বলি। এই তোমরা খেলো। প্রদীপ, আমার আসলে একটু ভালো লাগছে না। কেন? কি আছে? চলো বলছি। এই তো আমাকে দুইটা চা দাও, বসো। আচ্ছা, আমি বললাম না যে আমার আজকে ঘোরাঘুরি করে খুব ভালো লাগলো। আমি না চাই আমার ফ্রেন্ড যারা আছে, আমার কাছের মানুষ যারা, ওরাও না এসব দেখুক। মানে আমি নিজেই দেশে এতদিন থেকে আমি সব জানতাম না, এসব দেখিনি। ওদেরকেও দেখানো উচিত। তুমি একটা কাজ করো, আজকে সন্ধ্যায় আমার ছাদে ওরা আড্ডা দিতে আসবে, এটা আমরা রেগুলার বসি। সো আজকে তুমি আসো। আমি? না না, দেখো দেখো সবাই কিন্তু আমাকে নিয়ে অনেক হাসাহাসি করে। এখন যদি আমি তোমার ছাদে যাই, ওরা তোমাকে নিয়েও হাসাহাসি করবে। না প্রদীপ, আই এম রিয়েলি সরি। মানে আগে যা হচ্ছে আমার বন্ধুদের পক্ষ থেকে, অ্যান্ড ওরাও তোমার কাছে মাফ চাইবে। মানে আসলে ওরা না বুঝে নেয়, অ্যান্ড সব কিছু একটা শুরু আছে। সো কিছু মনে না করলে তুমি একটু আজকে একদিন আসো, আমি সব ঠিক করে দেবো। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা দেখিস না জাস্ট সুন্দর তাই ফাইনাল গেম কিন্তু এইসব সিরিয়াস মোমেন্টে ফাইনাল আবার আবার যেটা বলবো আচ্ছা এই হাসি বল আমি আজকে প্রদীপকে ডাকছি এখানে। কেন? প্রদীপ এই যে মনে কর হঠাৎ করে যেটা আমাদের মধ্যে একটা ফ্রেন্ড কবিতা লেখা শুরু করে গল্প লেখা শুরু করে বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লেখা শুরু করে কেমন লাগে তুই বল হ্যাঁ এটা কোনো ভাবা যায় তুই বল তো না না আর তোর কথা বলতে চুপ থাক চুপ। প্রদীপকে আমি ডাকছি এই জন্য তোদের আমরা সবার কাছে ক্ষমা চাই। ক্ষমা চাবো কেন? কেন? হ্যাঁ, আমরা ক্ষমা চাবো কেন? আমরা কি করছি? মানে ওকে গাইজ, আস্তে আস্তে ও সরি বললেই তো হয়, তাই না? কিসের সরি? সরি কেন? ওদিন ওর সাথে যেটা করছি আমরা সরি কেন বলতো? কি করলাম আমরা? তোরা কি সরি বললে ছোট হয়ে যাবি? না, তাহলে না, আমরা sorry বলবো। এত ওভাররেট করার কি আছে? মজাই তো করছিলাম যা। শুনো, ওদিন ওর সাথে যা করছে এটা খুবই খারাপ করছো, কেটে দিছে লাস্ট মোমেন্টে। এন্ড তোর সাথে যদি এরকম একটা মানুষ প্রতিদিন করতো তোর কেমন লাগবে? একটু তো খারাপ লাগবেই। তাই বলে তো সিগনে আনুষ্ঠানিক ভাবে সরি বলে দরকার আছে সেটাই, আমরা কেন? না না ঠিক আছে ফাইন, সরি বলা যায় তোরা বলবি না বলিস না, ঠিক আছে? দরকার নেই, আমি বলবো, আমি একাই বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আসুক না সে, সমস্যা নেই। আচ্ছা, আসো। আচ্ছা আরে প্রদীপ কি হচ্ছে? প্রদীপ বল, বল। তারপর তোর লেখালেখির কি অবস্থা এই তো চলছে কোনো রকম। আচ্ছা, আমি তোদের মেনলি আজকে এখানে সবাইকে একসাথে করছি, সেটা হলো যে ফার্স্টে আমি সবাইকে ধন্যবাদ জানাতে চাই। তো সবাই আমাকে অনেক ভালোবাসিস। কইছিলাম না শালা আবার নাটক করতেছে হেই তুই কি সিনেমা নামবি ঘটনা হলো যে আমি একটা লড়াই শুরু করতে চাই, কি? পাপের প্রায়শ্চিত্ত। আমরা যে ভুল পথে এগিয়ে যাচ্ছি সেটাকে শুধরাবার একটা চেষ্টা। খুলে বল। যে ভাষার জন্য এত সংগ্রাম, যে জাতি ভাষা এবং তার সংস্কৃতির জন্য এত জীবন দিয়েছে, সেই জাতিরই কিন্তু অংশ আমরা, সেই জাতির প্রজন্ম আমরাই। অথচ আমরা কিনা সব কিছু ধ্বংস করে দিচ্ছি। আমরা আমাদের ভাষার মূল্য জানি না, আমরা আমাদের সংস্কৃতির মূল্য জানি না, আর সেই জন্য আজকে আমাদের এই অবস্থা। আর এই চিন্তা করে দেখলাম, নিজের পরিচয়কে ছোট করে না কখনো অন্যের পরিচয় বড় হওয়া যায় না। যেটা যায় সেটা হলো একমাত্র সংসাজা। সংসাজা মানে জানিস? মানে থাক, বাংলায় তো বুঝবি না, ইংরেজিতে বলি। সংসাজা মানে হলো জোকার, ক্লাউন। নিজেদেরকে আমরা সার্কাস করতেছি, আর কিচ্ছু না। দোস্ত তাহলে তুই কি করতে চাস? দেশের সর্বস্তরে বাংলা ভাষার মর্যাদা ফিরিয়ে আনতে হবে। একটা পানের দোকানেও ভুল বানানো হলেও ইংরেজি লিখতে হবে। কেন? কারণ ওদের ধারণা এটাই আধুনিকতা, এটাই স্মার্টনেস, আর আমরা সবাই এই ভুল ধারণায় গা বাঁচাচ্ছি। আরে আগে তো কখনো এভাবে ভাবিনি, কিন্তু একটা জিনিস খেয়াল করেছিস, দেশীয় প্রতিষ্ঠানগুলোতেও সিভি দিতে হলে ইংরেজিতেই দিতে হয়। কেন? বাংলায় দিলে দোষ কি? আমরাই আমাদের ভাষাকে তাচ্ছিল্য করছি। এক্ষেত্রে আমরা কি করতে পারি ধামাকা, যুদ্ধ, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই। কিভাবে এটা যুদ্ধ। ওরা চাইলে আমার সাথে থাকতে পারি, না চাইলে না।
যে থাকুক আর না থাকুক আমি আসি আমরা আসছি তবে নিজে বাঙালি মেয়ে হয়ে ইংলিশ প্যান্ট পরে এসেছেন, বেরোন আমার দোকানে। তো সেসব কথা বাদ দে, তোদের কথা আমি আমার কাজিনদের বাংলায় সিভি ড্রপ করতে হবে। এবং ও কোম্পানি ওর সিভি ছুঁড়া ফেলাই দিচ্ছে। কোন জানলি? ওটি টিভিটা ছাড়। আচ্ছা আমি দেখছি দাঁড়া। নাকি কোনো প্রতিবাদ নাকি কোনো গোষ্ঠীর সংকেত এ নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। এদের গ্রেফতারের আগ পর্যন্ত জানা যাচ্ছে না এরা কি উদ্দেশ্যে এই কাজটি করছে। এরিয়ান দোস্ত, আমরা মনে হয় ধরা পড়ে যাবো রে। এরকম চলতে থাকলে আমাদের আসল বার্তা দেশের জনগণের কাছে পৌঁছাবে না। আমরা তরুণদের এই ভাবনাকে আমি মহৎ বলবো।